তো হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো 6:30 বাজে, তো রান্না বসে রয়েছে, রান্না হচ্ছে 6:30 মানে মোটামুটি মানে সবজিটা বসিয়েছি, ভাত হয়ে আছে। 5:30টার সময় উঠে বসিয়েছি ভাত, কারণ মা তো কালকে পায়ে ব্যথা করেছে, এই জন্য নাইট ডিউটি যায়নি ব্যথার জন্য। আর বললাম যেতে হবে না, থাক, পরে আবার যদি ওই পরে বসে বসে কাজ করতে করতে যদি আবার বেশি হয়ে যায়, এই জন্য এখন আজকে সকালেই যাচ্ছে। তো যেহেতু হাটবার আর কালকে বন্ধ ছিল, এই জন্য ঘরে সেরকম সবজিও নেই। তো তোমার হচ্ছে আলু ছিল, 2টো বেগুন ছিল, আর হচ্ছে সুজি কচু ছিল। তো ওই সুজি কচু কেটে 3টা সবজি একসাথে কেটে একটু মুগ ডাল ছিটিয়ে করে দিচ্ছি। আর আলু সিদ্ধ দিয়েছি। গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, 3 দিন হলো, উনুনে করতে হচ্ছে। তো হচ্ছে 5:30টার সময় উঠেছি, এখনও মুখটাও ধুইনি, উঠেই রান্না বসিয়েছি। মানে উঠে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে, তো আমি সবজি বসালাম ভাত নামিয়ে। এখন 6:30 বেজে গেছে। দেখতে দেখতে মানে কি বলবো, সময় এত বাড়ে। তো এখনও বাসন মাজা হয়নি, তো রান্না হয়ে গেলে একবারে রেডি করে দিয়ে তারপরে বাসন মাজবো। আর গুবলু এখন উঠেনি, কিন্তু গুবলু উঠার টাইম হয়ে গেল। ও প্রত্যেক দিন বলে মা আমিও যাব, কাজ করতে আমিও যাব। সবজি তো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ডালের জন্য একটু ওয়েট করতে হবে। ডালটা ফুটতে একটু টাইম লাগবে, যেহেতু মুগ ডাল। আর ভাজিনি, ভেজে দিলে না শক্ত হয়ে যায়, তো সেদ্ধ হতে আরও বেশি লাগে। কিন্তু কাঁচাই দিয়েছি, মুগ ডাল ধুয়ে ভালো করে সবজির সাথে একটা দিয়েছি। কিছুক্ষণ টাইম লাগবে হতে। আস্তে আস্তে হোক, বাসনগুলো মেজে এনে আগে, বাসনগুলো মেজে এনে তারপরে এটা হতে থাক আস্তে আস্তে। এখন বাজে হচ্ছে 6:45। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ডাল সবজি সবই আছে। ভাত বেড়ে রেখেছি এখানে ঠান্ডা হওয়ার জন্য, আলু সিদ্ধ আর ডাল, মানে সবজি ডাল। চা বসিয়েছি, চাটা বসিয়ে মুখ ধুতে যাবো। এখনও মুখ ধুইনি, বাসনগুলো মেজে আনলাম। না তেজপাতা দাও, এটা কালি কালি। ভাত অন্য জায়গায় এসে রাখতে হবে, বাইরে ছড়াই দিবে, নাহলে ঘাইমে যাবে। বেশ তো মাঝেই রাখছি, ঘামবে না যেহেতু। না সকাল থেকে রেখে ভাত রেখে বেশি না মাজলে হবে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা নশাই দেবেন আবার। শোনো, ব্রাশ করো বাবা। গুগল উঠে গেছে, ব্রাশ করো বাবা, ব্রাশ করো, দাঁতে পোকা ধরবে। কি বাবা? হ্যাঁ বিস্কুট আনছে তো বাবা, এই দেখাচ্ছি আমি তোমাকে, আনছে কিনা সরো দেখি, সাইড দাও। ওই দেখো বয়মে, হ্যাঁ দেখছো? হ্যাঁ হ্যাঁ বড় আনছে তো, যাও যাও তুমি মুখ দিয়ে আসো, যাও। ও কি মা, মুখ দিয়ে আসো, যাও, খাবা তো, জল বিস্কুট খাওয়া তো, যাও যাও আমার বাবা। হ্যাঁ আমি তো ডিমটা ভেজে রাখি, দাঁড়াও, তোমার ডিমটাও, গুগলুর ডিমটাও ভেজে রাখি, নাহলে পরে আবার ডিম ভাজার জন্য উনুন ধরাতে হবে। দেখি বাবা, তোমার ডিমটা ভেজে রাখি, করে রাখলো তোমার ডিমটা, এই তো। ও বাবা, এখানে কার ওষুধ পড়ে আছে এখানে, ধরো ধরছো, দুধুকে দিয়ে আসো, দুধুকে দিয়ে আসো। ওই যে ওর কাছে নিয়ে চলে গেলো,
তো এখন বাজে হচ্ছে 7:30, মা চলে গেছে। আমি মুখ টুক ধুয়ে জামা কাপড় ছেড়ে দিলাম। সকালবেলা রান্না করতে তো একদম ঘেমে গেছি, তো গায়ে জল দিয়ে দিলাম, মাথা ভিজাইনি। তো দেখো চা বসিয়ে দিয়ে গেছিলাম, চা দেখো শুকিয়ে কী হয়েছে। আর এটা যা মিষ্টি হবে, শিরার মতো হয়ে যাচ্ছে শুকিয়ে। দেখো চা, এরকম পরিস্থিতি না, জল দিতে পারবো না কিছু। আর উনুনেও আগুন নেই, প্রায় নিভে গেছে, এখন জ্বলাতেও আর ইচ্ছা করবে না। গুবলুকে দেবো জল বিস্কুট, কাপড় ভিজিয়ে রাখলাম। দেখো অবস্থা, হ্যাঁ এটা শিরা হয়ে গেছে, মুড়ি নেই তবু। বাবা চাইছে বুড়ি বেশি। কোথায় তুমি? এই বারান্দায় বসো, এই ঘরের। কোথায়? এই শোনা, দেখি খাইয়ে দাইয়ে যদি একটু পড়তে বসতে পারি, তো আর পড়বে না। আসো, চলে আসো। এই যে হ্যাঁ আসো, আসো তাড়াতাড়ি আসো, আসো। বসো। অনেকগুলো বিস্কুট দিচ্ছি, নাও। একটু খায় না তো আগে তুমি? হ্যাঁ খাও আগে তুমি, নাও বসো। কি গো, ঠিক আছে খাও। আমি দেখি মুড়িটা খাইতে পারি নাকি। এখন বাজে হচ্ছে 2টো। এতক্ষণ তো রোদের জন্য বসেছিলাম পিছনে, তো এখন দেখি হালকা রোদটা কমেছে, তো এখন যে বসে বসে খড়িগুলো কাটলাম, দেখতে পাচ্ছ খড়ি কাটলাম, শুকিয়ে গেছে খড়িগুলো একদম। রান্নার খড়ি নেই, তো রান্নাঘরে নিয়ে যাব। আর হচ্ছে মোটা খড়িগুলো দা দিয়ে না কাটতে পারলাম না, খুব শক্ত এই ডালটা। আর এই ডালটা তো কেটেছি, আর লম্বা ছিল, কিন্তু গোড়াটা কাটতে পারলাম না, খুবই খুবই শক্ত এটা। মানে এটা বাবাকে বলতে হবে কাটতে। তো যাই হোক, নিয়ে যাই ঘরে। আর বসে বসে জাম্বুরা খেলাম, এখন ভালোই লাগলো, কিন্তু একটু মানে তিতো তিতো ভাব আছে, ওই জন্য ভালো লাগে না জাম্বুরা খেতে আমার, মানে জিভটা কেমন করে। তোমারও করে? গুবলু খেলো একটুখানি। তো খড়িগুলো নিয়ে নেই, চলো সারো সারো, খড়িগুলো রেখে আসি ঘরে, খড়িগুলো রান্নাঘরে রেখে আসি। তুমি ওইটা নাও, এটা নাও বাবা, এটা নিয়ে আসো, তুমি এটা নিয়ে আসো। আকাশ গুড় 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 করছে। এই যে খাওয়া দাওয়ার পরে যে রেখে দিয়েছি থালা পড়ে আছে এখানে, শুধু আমার থালা না, এখানে সবারই। আবার মাছবো, স্নান করব, ভালো লাগছে না। সেই সকালে বললাম না 5টার সময় উঠেছি। আর কালকে এখানে ঘরের ওই পাশটাতে বিশাল বড় দারাজটা বেরোয়েছিল, ভয়ে বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে গেছে। তো রাত্রেবেলা খালি চোখে চোখে ওটাই ভাসছিল যে সাপটা ঢুকলো নাকি সাপটা। অর্ধেক ঢুকে গেছিলো, আমি তো তাড়িয়ে দিয়েছি, বের হয়েছে। বারবার রাত্রেবেলা খাটে নিচে দেখছিলাম যে ঢুকেছে নাকি। তো এখন বাজে হচ্ছে 6:30, সন্ধ্যা দিলাম কিছুক্ষণ আগে দিয়ে, যে একটু বসেছিলাম এখানে, বেশ সুন্দর না হাওয়া আসছে। এখন গিয়ে রান্না বসাবো, বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, তো এখন বসা মানে রেডি আছে। মাছ এনেছে, মাছ ধোয়া টোয়া হয়ে গেছে, তো এখন রান্নাটা বসাই, কারণ মা চলে আসবে। মূলো শাক আছে, মূলো শাক করবো না, কালকে সকালে করে দিব। তো যাই হোক, রান্নাটা আগে বসাই। কতক্ষণ পর উনানটা জ্বালাতে পারলাম। আর এখন আজ দেখতে পাচ্ছ এখানে মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে আছে এই যে ডাটা, আলু ডাটা দিয়ে করব। আর এখানে আছে, এটা বলো তো কি, এটা হচ্ছে তোমার সজনার পাতা, বড়া করব। চলো আগে বড়াটাই করে নিই, নাকি পরে করব ভাবতে পারছি না, আগেই করি। তো ভাবছি যতটুকু তেল আছে হবে কি না, এতগুলো মাছ ভাজা বড়া
চা দেখি কত দূর হয়। মাছটাই ভাজি, তেল গরম হয়ে গেছে। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে বড়াটা করবো, কিন্তু তেলই নেই। কি যে করি, অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে। তো যাই হোক, রান্না বাড়া হয়ে গেল। এখন মানে 7টা বাজে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই। সব মাছ রান্না করবো না, কিছু রেখে দেবো কালকের জন্য, বললামই আগে। তো উঠিয়ে রাখি।